সস্ত্রীক চিকিৎসা করাতে কল্যাণী এইমস স্বাস্থ্য প্রতিষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলেন, খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন। ফিরেই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর হয়ে সওয়াল করবেন। 2রা জানুয়ারি পরিস্থিতি প্রতিকূল নয়, অনুকূল করার জন্যই তো লড়াই করি। পালিয়ে আসলে তো হবে না, ওখানে থাকি আমরা লড়াই করার জন্য, বাঁচার জন্য। প্রত্যেক মানুষের জন্যই আমরা মানবাধিকারের লড়াই করে যাচ্ছি। যেভাবে ভারত নির্দেশ বিভিন্ন হুঙ্কার চলছে, সেটা হওয়া ঠিক নয়। তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কিছু ছিল, তবে সেটা অনেকটাই বেড়ে গিয়েছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। উন্নত ধরনের চিকিৎসা আমি এর আগেও এসেছি। আমি দিল্লিতে এইমসে চিকিৎসা করেছি, আমার অপারেশন হয়েছে বাম পায়ে। আসলে উদ্দেশ্য ছিল আমার এখানে এসে চিকিৎসা করা, কিন্তু আপনাদের সঙ্গে এভাবে একটা মিলন হবে সেটা আমি ভাবি নাই। আমার উদ্দেশ্য হলো চিকিৎসা করে আগামী 2 তারিখে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ওনার মামলার ডেট পড়েছে, সেই মামলার ডেটে আমি উপস্থিত থাকব। কারণ হলো ওনার মামলায় 72 জন হিন্দু আইনজীবীকে মামলা দিয়েছে। আপনারা জানেন কি? নিশ্চয়ই জানেন। যারা ওনার আইনজীবী ছিলেন চট্টগ্রামে, আমি ঢাকা থাকি, আমি ঢাকা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং চট্টগ্রামেই আমার বাড়ি। যেহেতু এই ধরনের একটা লোমহর্ষক ঘটনা, যেটা আমরা আগে কোনো দিন দেখি নাই বাংলাদেশে, আমরা আজকে ওখানে এই যে স্বাধীনতার পর থেকে ওখানে বাস করি। স্বাধীনতা বলতে 71-এর মুক্তিযুদ্ধ, 72-এর শাসনতন্ত্র শাসন, ওই শাসনতন্ত্রের আদলে আমরা ওখানে বাস করছি। তখন তো তখনও ধর্মনিরপেক্ষতা ছিল না। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই 4টা মূলনীতির উপরে সংবিধান রচিত হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রত্যেকটি গভর্নমেন্ট এসে সংখ্যালঘুদের সমস্যা সমাধান না করে ওনারা সংখ্যালঘুদের উপরে বিভিন্নভাবে অত্যাচারের এই যে কাহিনীগুলা, এগুলো তদন্ত করে না। আমরা মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি, 2টা সংগঠন যৌথভাবে আমরা প্রচেষ্টা চালিয়েছি যাতে করে ওখানে মাইনরিটিদের সুরক্ষা হয়। এই ব্যাপারে কোনো গভর্নমেন্ট আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এবং 8ই অগাস্টের পরে শেখ হাসিনা যখন ঢাকা থেকে ভারতে চলে আসে, 5ই আগস্ট চলে আসে, তখন কিন্তু অ্যাট্রসিটি এমনভাবে বেড়ে গেছে এটা বলার মতো না। আমরা সংখ্যালঘু ওখানে যারা আছে, হিন্দু বৌদ্ধ, তারা বিশেষভাবে নির্যাতিত হয়েছি, এটা সবাই জানে। আমার ইনভেস্টিগেটিভ রিপোর্ট আসে, ইনভেস্টিগেটিভ রিপোর্টের মধ্যে সব লেখা আছে কোথায় কোথায় কী ঘটনা হয়েছে। রাজশাহী, দিনাজপুর, রংপুর, চট্টগ্রাম, নীলফামারী, বিভিন্ন ডিস্ট্রিক্টে, 64 ডিস্ট্রিক্টে আপনার অ্যাটাক করেছে, মূর্তি ভেঙে দিয়েছে। এই যে মানুষের যে হিন্দুদের তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে এবং সেখানে লুটপাট হয়েছে, সেগুলো আমরা দেখতেও গিয়েছিলাম। তখন যে অবস্থায় এই সমস্ত অত্যাচারগুলো হয় তখন আমরা দেখতে গিয়েছিলাম, সেখানে উপস্থিত ছিলাম। কিন্তু পুলিশ কম ভূমিকা পালন করেছে, সেখানে একইভাবে নির্যাতিত। কারণ পুলিশ বলে তো আমাদের উপর আক্রমণ হয়েছে, এটা ঠিক, পুলিশও তো অনেক মারা গেছে, অনেক পুলিশ মারা গেছে। এই জন্য আমরা সকলের কাছে আবেদন করছি যে যারা সংখ্যালঘু নির্যাতন করেছে তাদের বিচার হোক অনতিবিলম্বে। এবং কতগুলো মিথ্যা মামলা, যেমন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে যেভাবে মামলা দিয়েছে, উনি যাতে বেল হতে না পারে, উনি যাতে সারা জীবন যাতে জেলে থাকে সেই ব্যবস্থা করেছিল। অনেক আইনজীবী সেখানে, বিশেষ করে হিন্দু আইনজীবী, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমার তো বিশ্বাস ওনাকে ছেড়ে দিতেই হবে, আইনের বিধান মানতেই হবে, যেই সরকার আসুক।
বাংলাদেশে। আইনের বিধান মানতে হবে, আইনের বিধানে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আমরা জেলখানা থেকে নিয়ে আসবই, আমাদের এটা প্রত্যয়। কেমন আছে, কি অবস্থা রয়েছে? হিন্দুদের পরিস্থিতি আগেও ভালো ছিল না, এখন আরও বৃদ্ধি পেয়েছে, অবনতি হয়েছে। এখন আমাদের সরকারের কাছে আমাদের সবসময় নিবেদন করে আসে, কিন্তু সরকার সেই নিবেদন শুনে নেয়। আমরা এইবার যে ধরেছি যে কতগুলো মিথ্যা মামলা দিয়ে, মার্ডার কেস দিয়ে অন্যান্য লয়ারকে তারা জেলখানায় ভর্তি করার জন্য বসে আছে। ইউনি সরকার এখনই বলছে যে এখন নির্বাচন নয়, তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, কীভাবে দেখছেন বিষয়টা? নির্বাচন হওয়াটা খুবই জরুরি, কারণ যদি মানে এই ধরনের অত্যাচার নিপীড়ন যদি দমাতে না পারে, কন্ট্রোল করতে না পারে, তাহলে মানে উনি ইলেকশন দেওয়া বা না দেওয়া তো একই কথা। ইলেকশন দিলে তো আরও বেশি হতে পারে, বা আরও জানি না কি হয়, তবে বেশি হওয়ার সম্ভাবনা আছে। ইন্ডিয়াতে এমসি আসবেন চিকিৎসা করাতে, কল্যাণীতে কেমন পরিষেবা পেলেন? আর পরিষেবা আমি যথেষ্ট সুন্দর পরিষেবা পেয়েছি। আজকে বিকালেও ওখানে আমার যেতে হবে। আমার ওয়াইফ অসুস্থ, সেও হেড টিচার ছিল স্কুলে। এখন এই চিকিৎসার জন্য দুজনে একত্রে এসেছে। আমার কোর্ট বন্ধ আছে 1 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের বন্ধ থাকে আমাদের কোর্ট। এই কারণে এখানে আসার একটা সুযোগ করে নিয়েছি ওই অবস্থায়, যে আমরা এই টাইমে যাইয়ে চিকিৎসাও করাবো। এবং আমরা তো ভাবি নাই যে এত মিডিয়া আমাদেরকে এই কথাগুলো জিজ্ঞাসা করবে, ভাবি না। আমরা মনে করেছি সাধারণ মানুষের মতো যাব, সাধারণ মানুষের মতো ওখানে ফেরত যাব। কিন্তু দেখা যাচ্ছে মিডিয়া এমনভাবে এগুলো প্রচার করেছে, প্রতি রাত্রে, দিনের বেলা, সকালবেলা মিডিয়া এসে জিজ্ঞেস করছে, সারাটা দিন, সারাটা রাত। মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।